দেখো না, আজকে এতগুলো কাতলা মাছ নিয়ে এসেছি, তো আজকে ভাবলাম কাতলা মাছ দিয়ে কী রান্না করব। যেমন কাতলা মাছ এনেছে অনেকগুলো, তেমন ধনেপাতাও নিয়ে এসছে অনেকগুলো। তো ভাবলাম তার জন্য একটু ধনিয়া কাতলা করি। ধনিয়া কাতলা খেতে ভালোই লাগে, তার জন্য একটু ধনিয়া কাতলা করার জন্য সব কিছুই আর কি মশলাগুলো রেডি করে নিচ্ছিলাম। এদিকে সব মশলা দিলাম, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম প্রথমে। সেই পেস্টটা রেডি করে তারপরে নিয়ে নিলাম অতগুলো ধনেপাতা। তো ধনেপাতাটা আমি শিলনোড়ায় বাটবো, আর ধনেপাতার সঙ্গে দিয়েছি একটু কালো। অন্য মশলাগুলো মিক্সিতে করে নিয়েছি, আর ধনেপাতাটা পাটায় বেটে নিয়েছি আমি। একদম খুব মিহি করে বেটে নিয়েছি। এই সব মশলা রেডি, এখন মাছ ভাজার পালা। তো মাছ ভাজার জন্য একটু নুন, হলুদ আর একটু তেল আর সামান্য একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম 10 মিনিট মতো। তারপরে মাছটা ভাজতে হবে হালকা, মানে মাছটা ভাজতে হবে। বেশি ভাজলে মাছটা খেতে অত একটা ভালো লাগে না, তার জন্য হালকা ভাজবো মাছটা। নুন হলুদ মেখে রেখেও দিয়েছিলাম 10-15 মিনিট মতো। তারপরে এদিকে দেখুন মাছগুলো গায়ে হলুদ করে নিয়ে এখন ভেজে নিচ্ছিলাম উল্টে পাল্টে ভালো করে। এদিকে আমার মাছ ভাজাটা কমপ্লিট। মাছ ভাজাগুলো এখন উঠিয়ে নিচ্ছি এখন। আর আমি পেটি মাছ দিয়ে রান্না করেছি, দুটো মাছ দিয়েছি, গাদার মাছ। তো পেটি মাছটা খেতে বেশি ভালো লাগে, তার জন্য পেটি মাছগুলো নিয়েছি। তারপর দিয়ে দিলাম ফোড়ন, কালো জিরে, শুকনো লঙ্কা। তারপর যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা, আর এখানে দুটো পেঁয়াজটা বেটে নিয়েছিলাম আমি। তো লঙ্কা, জিরে, আদা, রসুন যা বেটেছিলাম সেটা দিলাম, আর দিলাম পেঁয়াজ বাটাটা। তারপর নুন হলুদ দিয়ে এখন ভালো করে কষাতে হবে। নুন হলুদ দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ধনেপাতা বাটাটা। তারপর দিয়ে দিলাম একটু ফেটানো টক দই। টক দইটা দিয়ে ভালো করে একদম কষাতে হবে এখন ভালো করে। এদিকে ভালো করে একদম কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। একদম কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেবো না, একটু জল দিয়েছি, গামাখা মাখা হবে তার জন্য। এদিকে দেখো একদম ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। এখন সব মাছগুলো দিয়ে দিতে হবে, ঝোলটা একদম রেডি। মাছগুলো দিয়ে তারপর একটু ফোটাতে হবে। এদিকে দেখো না, মাছটা দেওয়ার পর কি টকবক করে ফুটছে, আর দেখতেও ভালোই লাগছে, মন্দ লাগছে না তো। কি হলো, টকবক দেখে খেতে ইচ্ছে করছে কারুর? যদি ইচ্ছে করে, যদি ভালো লাগে একবার তোমরাও ট্রাই করবে। তারপরে আমার রান্না একদম কমপ্লিট। ধনিয়া কাতলা দেখে কেমন লাগছে? এদিকে আমার রান্না কমপ্লিট, নামিয়ে নিলাম ধনিয়া কাতলা। তারপর একটু আর কি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পাল্লা। তো একটু গরম গরম ভাত বেড়ে নিয়ে এক পিস মাছ নিয়ে খেয়ে দেখলাম, ভালোই লাগলো, মন্দ লাগলো না। তো তোমাদের কেমন লাগলো?